সবাই তোমরা কেমন আছো? আমি গল্প দিদু। আজকের গল্পের নাম গোপাল ভাঁড় আর কান্না ভূত। গ্রামে একটা পুরনো কুয়ো ছিল। দিনে সবাই সেখানে জল তুলত, কিন্তু রাত হলেই কেউ তার কাছে যেত না, কারণ প্রতি রাতেই কুয়োর দিক থেকে কান্নার শব্দ ভেসে আসতো। আমাকে বাঁচাও। গ্রামের লোকজন বলতো ওই কুয়োতে ভূত আছে। খবর পৌঁছালো রাজামশাইয়ের কানে। তিনি সঙ্গে সঙ্গে গোপাল ভাঁড়কে ডেকে পাঠালেন। রাজা বললেন, গোপাল, যদি সত্যি ভূত থাকে তবে তাকে শান্ত করো, আর যদি ভূত না থাকে তবে আসল সত্য বের করো। গোপাল হেসে বলল, মহারাজ, ভূত যদি কাঁদে তবে নিশ্চয়ই তারও কোনো সমস্যা আছে। সেই রাতেই গোপাল কুয়োর কাছে গেল। চারিদিকে ঘন অন্ধকার, বাতাস বইছে ধীরে ধীরে। হঠাৎ আমাকে বাঁচাও, কুয়োর ভেতর থেকে আওয়াজ এলো। গ্রামের লোক দূর থেকে ভয় কাঁপছে, কিন্তু গোপাল শান্তভাবে কুয়োর পাশে বসে বলল, ভূত বাবাজি, আগে বলুন, আপনার খিদে পেয়েছে নাকি ঠান্ডা লাগছে? হঠাৎ কান্না বন্ধ। কিছুক্ষণ পরে আবার আওয়াজ, আমাকে বাঁচাও। গোপাল এবার কুয়োর ভেতর একটা ছোট্ট প্রদীপ নামালো। দেখে সবাই অবাক। কুয়োর ভেতরে এক চোর আটকে আছে। সে রাতে কুয়োর পাশে লুকোনো জিনিস চুরি করতে এসে পা পিছলে ভেতরে পড়ে গিয়েছিল। ভয়ে সে ভূতের কান্না করে মানুষকে দূরে রাখছিল। গ্রামের লোকেরা দড়ি ফেলে তাকে উপরে তুলল। রাজামশাই সব শুনে হেসে ফেললেন। গোপাল বলল, মহারাজ, অনেক সময় ভূতের কান্নার পেছনে মানুষের ভুল লুকিয়ে থাকে। এই গল্পের শিক্ষা, অকারণে ভয় পেলে সত্য ধরা পড়ে না। সাহস আর বুদ্ধি থাকলে রহস্য নিজেই খুলে যায়। গল্প দিদুর এমন অনেক গল্পের জন্য ভিডিওটা লাইক করো আর শেয়ার করো, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকে আমি আসি, নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হবে।